টাইপ করতে করতে ক্লান্ত, তাই চলে এলাম কাগজে। কাগজে আমার মুখের কথা বুঝে নেয়, আর আমি কাগজের উপর ভর করে লিখে চলি পাতার পর পাতা। মুখের কথাকে লেখায় রূপান্তর বা কোনো লেখাকে কণ্ঠে তুলে ধরা সবই এখন মাত্র একটা ক্লিকের কাজ। বানান থাকবে একেবারে নির্ভুল। এমন সব নতুন ফিচার নিয়ে যাত্রা শুরু হলো বাংলা ভাষার প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্ল্যাটফর্ম কাগজ.এআই এর। অল ইন ওয়ান বাংলা রাইটিং অ্যাসিস্ট্যান্ট। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে তৈরি এই প্ল্যাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। বলেন, বাংলা ভাষাকে সমৃদ্ধ ও উন্নত করতে কাজ করবে কাগজ.এআই। যখন সংবাদ সম্মেলন করা হয় হার্ড কপি দেওয়া হয়, বিভিন্ন মন্ত্রণালয় থেকে যখন তথ্য এবং ডকুমেন্ট দেওয়া হয় হার্ড কপি দেওয়া হয়। এই জন্য আমাদের মিডিয়া কর্মীদের, বাংলা ভাষা নিয়ে কাজ করা যারা আমাদের বিভিন্ন পেশাজীবী আছেন, সায়েন্টিস্ট, গবেষক এবং শিক্ষক এবং অন্যান্য পেশাজীবী আছেন, তাদের সবাইকে হার্ড কপি থেকে টেক্সটে রূপান্তরের যে টাইপিংটা অনেক শ্রমঘন এবং মানে শ্রমঘনটা নষ্ট করে। তো সেজন্য এই ওসিআরটা দরকার। আমরা বিগত সময়ে এই ওসিআরটা নিয়ে অনেক কাজ করেছি। এটার অ্যাকুরেসি লেভেল খুবই ভালো পর্যায়ে আছে। এই প্রযুক্তিটা আমাদের নিজেদের কাছে সীমাবদ্ধ না রেখে আমরা চাচ্ছি যে এই এপিআইটা আমরা উন্মুক্ত করে দিব, যাতে প্রতিষ্ঠানগুলো সরাসরি এটা দিয়ে কাজ করতে পারে। আরও ম্যাচুরিটির পর্যায়ে গেলে আমরা এটার সোর্স কোডটা, অর্থাৎ সফটওয়্যারের সোর্স কোডটাই আমরা উন্মুক্ত করে দিব। একই অনুষ্ঠানে উন্মোচন করা হয় জুলাই ফন্টেরও। যে লেখার সময় অক্ষরগুলো একটার গায়ে আরেকটা লেগে যায় না। লেখার ক্ষেত্রে অক্ষর জটিলতা কমাতে কাজ করবে এই ফন্ট। যেই ফন্টে আমরা বাংলা এবং ইংরেজি, বাংলা এবং আরবির মধ্যে যে স্পেস অ্যালোকেশন নিয়ে যে ঝামেলাটা আছে সেটাকে আমরা অ্যাড্রেস করেছি। এবং বাংলা যুক্ত বর্ণ যখন একটা আরেকটার উপরে উঠে যায় সেখানে কালির ব্যবহার বেশি হয় এবং একই সাথে সেটা পড়তে অসুবিধা হয়, বিশেষ করে আমাদের ছোট বাচ্চাদের জন্য। তো সেজন্য এনভায়রনমেন্টালি সাস্টেইনেবল এবং একই সাথে প্রিন্টিংয়ের স্বচ্ছতার জন্য এই জুলাই ফন্টটা কাজে লাগবে। 2026 সালের মধ্যে মোবাইল ফোনে জুলাই ফন্টের ব্যবহার নিশ্চিত করা হবে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। এছাড়া আদিবাসীদের মাতৃভাষা সংরক্ষণেও এই উদ্যোগ কাজ করবে বলে জানান তিনি। বাংলাদেশের মধ্যে যত ভাষা আছে প্রত্যেকটা ভাষাকে আমরা ভাষা সমৃদ্ধকরণের এই যাত্রায় শরিক করব। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা।